তাআলা অন্য আয়াতের মাঝে বলেন অফিস সামাই রিজকুকুম, রিজিক বন্টন হয় আসমান থেকে। রিজিক বন্টন হয় কোথা থেকে বলেন? আসমান থেকে। মানুষের হাতে যদি রিজিক থাকতো ভাই, মানুষকে তো মানুষ মাইরি ফেলা দিত না খাওয়ায়। কি বলেন, দিত কি দিত না? হ্যাঁ বলেন, দিত। মানুষ বড় আজীব প্রাণী, খুব ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে মানুষ যদি আমল করে তা সে ফেরেশতাকেও হার মানায়, আর মানুষ যদি আল্লাহর নাফরমানি করে সে কুকুরকেও কি হার মানায়। এই জন্য আমরা আল্লাহর প্রতি ভরসা করব, তাওয়াক্কুল করব। রিজিক যেমন তেমন হতে পারে। দেখেন, কেউ মাসে 5 লাখ টাকা ইনকাম করে, তার ঘরে শান্তি নেই। কি বলেন, আছে না? কেউ 5,000 টাকা ইনকাম করে, তার শান্তি দেখে ওই 5 লাখ টাকার হিংসা হয়। কি আছে না? আছে। অশান্তি আর অশান্তি। এই জন্য রিজিকের প্রয়োজন আমাদের বরকত। রিজিকের ভিতর কি লাগবে? বরকত লাগবে। বরকত হলেই যথেষ্ট। রিজিক অল্প হোক, কিন্তু আল্লাহ বরকত দিলে কি যথেষ্ট, বেশির প্রয়োজন নাই। এই জন্য বরকত আছে মসজিদে, আর রিজিক আছে মসজিদের বাইরে। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, মানে আল্লাহ তুমি আমার জন্য বরকতের সমস্ত দরজা খুলে দাও। আর মসজিদ থেকে যখন বের হই তখন কি বলি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই ফাদলুন মানে হচ্ছে অনুগ্রহ, ফাদলুন মানে হচ্ছে রিজিক। মানে মসজিদ থেকে যখন বের হলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি তোমার রিজিক চাচ্ছি, আমি তোমার অনুগ্রহ চাচ্ছি। বাহির থেকে যখন মসজিদে ঢুকলাম তখন বলতেছি আল্লাহ তুমি আমার জন্য সমস্ত বরকতের দরজা খুলে দাও। এই জন্য রিজিক বাইরে তালাশ করতে হবে, আর ওই রিজিকের ভিতরে বরকত আনতে হলে মসজিদে আসতে হবে।